খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বাঙালির রক্ত ফুটে উঠেছিল এই ডাকে। শুধু বাঙালিরই নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন গোটা দেশের গর্ব। মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হলেও দেশের স্বাধীনতা অর্জনে নেতাজির ভূমিকা বা অবদান কতটা তার বলার অপেক্ষা রাখে না। সুভাষচন্দ্র বসুর জন্ম, বেড়ে ওঠা, স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠার কাহিনী কম বেশি সকলেই জানেন। তবে যে বিষয়টি ঘিরে আজও রহস্য রয়ে গিয়েছে তা হল নেতাজির অন্তর্ধান। সত্যিই কি নেতাজি তাইপের বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, নাকি তিনি গুমনামি বাবা হিসেবে ফিরে এসেছিলেন? নেতাজির জন্মদিনে ফিরে দেখা সেই তত্ত্বগুলি। 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। স্কুল শিক্ষা কটকেই। এরপর তিনি কলকাতার প্রেসিডেন্সি ও স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। ইংল্যান্ডের কেমব্রিজে যান সিভিল সার্ভিসের পড়াশোনা করতে। 1920 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করলেও ব্রিটিশদের সেই চাকরি হেলায় ছেড়ে দেন স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার জন্যে। সেই সময় বড় ভাই শরৎচন্দ্র বসুকে একটি চিঠি লিখেছিলেন যে শুধুমাত্র চাকরি করা জীবনের লক্ষ্য হতে পারে না, মাতৃভূমির প্রতি তার কিছু দায়িত্ব আছে। এরপর কংগ্রেস যোগ, গান্ধীজির সঙ্গে দূরত্ব, আজাদ হিন্দ ফৌজ গঠন, এই ঘটনাক্রম সকলেরই জানা। ভারত যখন স্বাধীনতার প্রাক্কালে 1943 সালে আজাদ হিন্দ ফৌজ গড়তে উদ্যত নেতাজি, এদিকে তার উপরে কড়া নজর রাখছে ব্রিটিশরা। কিন্তু তাদের চোখে ধুলো দিয়ে এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে যান নেতাজি সুভাষচন্দ্র বসু। বিহার, পেশোয়ার, আফগানিস্তান, রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন হয়ে পৌঁছন জার্মানিতে। সেখান থেকে সাবমেরিনে চেপে তিনি যান জাপানে। ওইখানেই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেন এবং আজাদ হিন্দ সরকার গঠন করেন। 11টি দেশ নেতাজির তৈরি এই সরকারকে স্বীকৃতিও দিয়ে দেয়। নেতাজির সেনা আরাকান, ইম্ফল জয় করে কোহিমা পর্যন্ত পৌঁছায়। এদিকে সেই সময়ই আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে। জাপান আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। নেতাজি সিদ্ধান্ত নেন সিঙ্গাপুরে ফিরে যাওয়ার। সিঙ্গাপুর থেকে ফের তিনি টোকিও যাওয়ার মনস্থির করেন। সেই উদ্দেশ্যেই 1945 সালের 18 আগস্ট তাইওয়ানের তৎকালীন তাইহোকুর বিমানে ওঠেন। তার সঙ্গে ছিলেন কর্নেল হাবিবুর রহমান এবং জাপানের সেনাকর্তারা। বলা হয় 18 আগস্ট ওই বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয় নেতাজির। তার দেহের 90% পুড়ে গিয়েছিল। কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়। দুদিন পর নেতাজির দেহ সৎকার করা হয়। সেই চিতাভস্ম টোকিওর রেনকোজি বৌদ্ধ মন্দিরে রাখা হয়েছে এখনও। কিন্তু রহস্য রয়েই যাচ্ছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।